লক্ষ্য করো এখানে প্রথমেই যে প্রশ্নটা আছে, আই স আমি দেখেছিলাম লট অফ অর্থাৎ লট অফ মাঙ্কিস ইন দ্য ফরেস্ট। আই স লট অফ মাঙ্কিস ইন দ্য ফরেস্ট, আমি অনেকগুলো বানর দেখেছিলাম। এবারে এই বানরের দলকে কি বলা হয়? বানরের দলকে বলা হয় ট্রুপ অফ মাঙ্কিস। বানরের দলকে কি বলা হয়? ট্রুপ অফ মাঙ্কিস। তারপরে কোশ্চেনটা দেখো। আচ্ছা, আমি তোমাদের জন্য একটু প্রশ্ন রাখি, এই হার্ট কোন প্রাণীর দলের ক্ষেত্রে বসে, সোয়ার্ম কোন প্রাণীর দলের ক্ষেত্রে বসে, ফ্লোক কোন প্রাণীর দলের ক্ষেত্রে বসে, এগুলোও কিন্তু পরীক্ষায় এসেছে। এবং গ্রুপ কোন প্রাণীর দলের ক্ষেত্রে বসে, প্রত্যেকটা শব্দই কিন্তু এমসিকিউতে এসেছে। তো বানরের দলকে কি বলা হয়? ট্রুপ বলা হয়। ওকে, 32 নম্বর এমসিকিউ দেখো। তোমরা আমার আগের ক্লাসগুলো অবশ্যই করে নিবে, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে। আর যারা জানো তারা কমেন্ট বক্সে উত্তর করে আমাদের জানাবে। কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই আ ড্যাশ অফ এক্সপার্ট। তাহলে এক্সপার্টের যে দল আছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্যানেল, প্যানেল অফ এক্সপার্ট। ওকে, পরবর্তীতে দেখো, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর আ গ্রুপ অফ ইয়াং পার্টিজেস। তিতির পাখির দল, এই তিতির পাখির দলের যে সমষ্টিবাচক নাউন সেটা কি? সেটা হচ্ছে কভে। ওকে, পরবর্তীতে দেখো 34 নম্বর এমসিকিউ, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইফস, ফর্কস, স্পুনস এন্ড আদার ইটিং ইউটেন্সিলস। এই যে বাসায় যে আমাদের তৈজস্যপত্রগুলো ব্যবহৃত হয়, সেই তৈজস্যপত্রগুলোর সমষ্টিবাচক নাউন হচ্ছে কাটলেরি। ওকে, পরবর্তীতে লক্ষ্য করো 35 নম্বর এমসিকিউ আমাদের, দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন্স। এখন আমাকে বলো দেখি, এই কমিটি একটা একটা এগ্রি হইতে পারে না একটা প্রশ্নের উপরে, এইখানে তোমরা কোন ভার্বটি তোমরা গ্রহণ করবে? যেহেতু এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি টপিক, কমিটি যেহেতু বিভাজিত হয়েছে, তাহলে ভাগ হয়ে গেছে সাবজেক্টটি বহুবচন, অর্থাৎ ভার্বটি হবে বহুবচন। এখানে একটি উত্তর দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ওয়ার। ওকে, 1 থেকে 30-এর এমসিকিউ দেওয়ার পর 31 থেকে 35 আমি করে দিলাম। তোমরা জানো যে আমরা 5টা করে এমসিকিউ আবার রিভিশন করাই দেই ক্লাসের মধ্যেই। এবার তোমার মনে আছে কিনা যে বানরের দলকে কি বলা হয়? বানরের দলকে কি বলা হয় মনে মনে একটু কল্পনা করছো? হ্যাঁ, উত্তরটা মনে মনে চিন্তা করে নাও। কি বলা হয়? ট্রুপ অফ মাঙ্কিস। এবার এক্সপার্ট যে যারা রয়েছেন, দক্ষ ব্যক্তি রয়েছেন, তাদের দলকে কি বলা হয়? মনে মনে চিন্তা করেছো আশা করি। সেটা হচ্ছে প্যানেল অফ এক্সপার্ট। পরবর্তীতে ইয়াং পার্টিজেস অর্থাৎ তিতির পাখির যে দল আছে সেটিকে কি বলা হয়? সেটিকে কল্পনা করেছো আশা করি মনে মনে, কভে। বাসায় ব্যবহৃত তৈজস্যপত্র অর্থাৎ নাইফস, ফর্কস, স্পুনস এন্ড আদার ইটিং ইউটেন্সিলস এর একত্রিত নাম হচ্ছে কাটলেরি। এবং 35 নম্বর এমসিকিউ, কমিটি যেহেতু বিভাজিত হয়েছে, ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন, সেখানে আমরা উত্তর দিব কমিটি ওয়ার আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন্স। এই হচ্ছে আমাদের 31 থেকে 35। এবার 36 থেকে 40-এর দিকে আমরা যাচ্ছি। লক্ষ্য করি যে এখানে কোন ওয়েতে আমরা কাজগুলো করছি। এই 36 নম্বর এমসিকিউতে একটি থিওরি আমাদের ফেলতে হবে, সেটি হচ্ছে রিজেকশন ইজ দি বেস্ট সিলেকশন। অর্থাৎ বাদ দিয়ে দিয়ে আমাদের সঠিক উত্তরটি বের করে নিতে হবে। তোমরা জানো যে বাদ দেওয়ার আগে অবশ্যই তোমার বেসিক ফাউন্ডেশন ঠিক থাকা লাগবে। আর এর জন্য কিন্তু আমি একটি কোর্স সাজিয়ে দিয়েছি তোমাদের, একেবারে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স, 499 টাকার কোর্সটি তোমরা অবশ্যই করে নিবে। দেখো, জুরি আর্গিউ করতেছে, তর্ক করতেছে তাদের মধ্যে, অর্থাৎ তারা বিভাজিত হয়ে গেছে। যখন বিভাজিত হয়েছে, অর্থাৎ জুরি বলতে আমরা যদি পার্সোনাল প্রোনাউন ধরি, সেটি হচ্ছে দে। তারা যেহেতু বিভাজিত হয়েছে, এর সাথে কখনো ইজ বসে না, কখনো হ্যাজ বসে না, কখনো হ্যাজ বিন বসে না। আমরা এভাবে বাদ দিলাম, তাহলে আমাদের সঠিক উত্তরটি কিন্তু চলে এসেছে। সঠিক উত্তরটি হলো দ্য জুরি আর আর্গুইং অ্যামং দ্যামসেলভস। ওকে, 37 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। তারা তাদের মতামতে কি হয়েছে? বিভাজিত হয়েছে। দ্য অডিয়েন্স রিমেইন সিটেড, তারা বিদ্যমান আছে বা বসে আছে, ডিউরিং মানে সময়ে, দ্য ইন্টারমিশন অর্থাৎ সিনেমা বা নাটকের বিরতিতে যারা দর্শক আছে তারা কি করে? সেখানে বসে থাকে। তোমরা জানো যে একটা সিনেমার যখন হলে মানুষ দেখে, তো যখন অর্ধেক সিনেমা হয়ে যায় তখন একটা ইন্টারমিশন দেওয়া হয়, অর্থাৎ একটা বিরতি দেওয়া হয় 10 মিনিটের। প্রশ্ন হলো জুরি কোন নাউন? প্রশ্ন হলো অডিয়েন্স কোন নাউন? তোমরা জানো সমষ্টিবাচক যেহেতু নাউন, তাহলে সঠিক উত্তর হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, পরবর্তীতে দেখো 38 নম্বর এমসিকিউ, ওয়াটার ইজ এ ড্যাশ নাউন, দ্য ওয়ার্ড গোল্ড ইজ এ ড্যাশ নাউন। এবার ওয়াটার এবং গোল্ড কোন নাউন, এটা কোশ্চেন করা হয়েছে। তো তোমরা খুব সহজেই জানো, এটা একটা বেসিক প্রাইমারি লেভেলের কোশ্চেন, যে পানি বা গোল্ড হইতেছে একটি পরিমাণবাচক নাউন, অর্থাৎ এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
39 নাম্বার এমসিকিউ, হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড রাইস ইজ। আরো একটা ঠিক সিমিলার কোশ্চেন এসেছে, সল্ট। তো রাইস, সল্ট, স্যান্ড, গোল্ড, ডায়মন্ড এগুলো কোন ধরনের নাউন? এই নাউনগুলো হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এই নাউনগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। পরবর্তীতে আসো 40 নাম্বার যে এমসিকিউটি রয়েছে, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড কোন নাউন? দ্য রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড কোন নাউন? তো গোল্ড আমরা জানি নিঃসন্দেহে এটি একটি পরিমাণবাচক নাউন, অর্থাৎ এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা 36 থেকে 40 আবার আমরা রিভিশন দিব, এবং আমাদের যেভাবে ক্লাসটা সাজানো, যে প্রত্যেকটি ক্লাসে আমরা 5টি করে এমসিকিউ করে দেওয়ার পরে আমরা তোমাদেরকে আবার রিভিশন করিয়ে দিই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আমরা কি দিয়েছি এখানে? 36 নম্বরের উত্তর দিয়েছি, দ্য জুরি আর আর্গুইং দ্যামসেলফ। এখানে জুরি বা বিচারক মণ্ডলী কেন তারা হচ্ছে এখানে আর বসেছে? যেহেতু তারা বিভাজিত হয়েছে, তাই সেখানে আমরা আর বসিয়ে দিয়েছি। 37 নম্বর এমসিকিউটি লক্ষ্য করো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। এখানে জুরি বা বিচারক মণ্ডলী তাদের মতামতের ভিত্তিতে ভিন্নতা দেখা দিয়েছে, বিধায় এখানে তারা ওয়ার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তারা এখানে বিভাজিত হয়েছে। এবং অডিয়েন্স বা জুরি এই শব্দগুলোকে আমরা কি বলি? কালেকটিভ নাউন বলি। ওকে, ওয়াটার এবং গোল্ড এই দুইটা নাউন কোন নাউন? নিঃসন্দেহে এই দুইটা নাউন হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এবং রাইস, সল্ট, উড, গোল্ড, ডায়মন্ড এগুলো কোন নাউন? এগুলো নিঃসন্দেহে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এবং এই যে এখানে আমি বললাম যে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, দেখো এটার বরাবরই কিন্তু 40 নাম্বার এমসিকিউ হচ্ছে যে গোল্ড কোন নাউন? সঠিক উত্তর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি তোমরা 31 থেকে 35 খুব সহজেই বুঝতে পেরেছো। আমি তোমাদের এমসিকিউ গুলো বোঝার স্বার্থে একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এবং পরীক্ষার জন্য তোমরা মনে মনে রিভিশন দিবে। আমি তোমাদের বারবার করে বলেছি, এমসিকিউতে ভালো করার 4টি পথ, সেটি হচ্ছে এমসিকিউ গুলো পড়বে, গ্রামারগত বিশ্লেষণের জন্য স্যারের জন্য প্রশ্ন রাখবে, পরীক্ষা দিবে এবং রিভিশন করবে। তোমরা প্রফেসরস ইংলিশ একাডেমিতে অবশ্যই অফলাইন ব্যাচে ভর্তি হলে প্রত্যেক দিন শিক্ষার্থীদের আমরা অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য সহযোগিতা করি। আজকের ক্লাসটি শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।